আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম একদম রাত্রেবেলা আপনাদের আরেকটি রেসিপি দেখানোর জন্য। কোয়েল পাখির মাংস রান্নার রেসিপি। খুবই সুস্বাদু কোয়েল পাখির মাংস। দেখুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি মাংসতে যে আলু দিব, সেই আলুগুলো আমি ভেজে নেব। একদম আমার সবজি বাগান থেকে তুলে নিয়ে আসা টাটকা আলু। দিলাম একটু লবণ এবং দিয়ে দেব আর 1 চিমটি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে আলুটা ভেজে নেব। এভাবে আলুটা ভাজি করলে ভিতরে লবণের স্বাদটাও ঢুকে যায় আলুতে। এভাবে আমি কিছুক্ষণ ভাজলেই আলুটাও আমার একদম সেদ্ধ হয়ে যাবে। তবে এতগুলো আলু আমি দিব না। এই ভাজা আলুটা খেতে খুবই মজা লাগে, তাই কিছুটা আমি রেখে দেব খাবার জন্য। কোয়েল পাখির মাংস এত সুস্বাদু, তবে আমি জানতাম না না খাওয়ার আগে। তবে আমি কয়েকবার এটা ট্রাই করলাম। আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে আমি এখানে 5টি কোয়েল পাখি রান্না করব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এদিকে দিয়ে দিব কয়েকটা আস্ত দারচিনি এবং কয়েকটা সাদা এলাচ। এখানে আমি বাটা মশলা ব্যবহার করব না, সবগুলো আমান মশলা ব্যবহার করব, যেহেতু এটা পাখির মাংস। এবং দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ। 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো প্রায় 1.5 চামচ মতো। দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। তবে ভুলে গেছি এখানে আমি বলতে, যে গোটা রসুন, গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ এবং গোটা কয়েকটা কাঁচামরিচও দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এবার মশলাটা কষানোর জন্য আর একটু পানি আমি অ্যাড করে নিলাম। এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যায়। ঢাকনা দিয়ে আমি মশলাটা ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা ফলো করে দেখুন আমার মশলার উপর থেকে তেল ভাসছে। এখন আমি মাংসটা দিয়ে দিব, কোয়েল পাখির মাংস। তবে কোয়েল পাখির মাংস আমার মনে হয় যে একবার খাবেন সে বারবার খেতে চাবেন। এটা বাজারে খুবই কম দাম। আপনারা 100 টাকায় 2টা পাখি পেয়ে যাবেন। এটা খুবই কম দামে, তাই খেতেও সুস্বাদু। তবে কম দাম বলে না, এটা আসলেই খেতে খুবই সুস্বাদু। আমি মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিব। কবুতরের মাংস থেকে একটা সেন্ট আসে, তবে এই পাখির মাংস থেকে কোনো রকমের সেন্ট আসে না। খুবই খেতে মজা। এভাবে দেখুন বারবার আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। তবে এই কোয়েল পাখিগুলো আমি বাড়িতেই পালন করি। এগুলো ছিল পুরুষ পাখি, তাই আমি কেটে ফেলেছি। তবে এখনও মেয়ে পাখি আছে অনেক। আপনারা কেউ খেতে চাইলে বাজার থেকে ক্রয় করে খেতে পারবেন।
দেখুন এভাবে আমি কষিয়ে নিচ্ছি। এটা বেশি কষাতেও হয় না। এটার হাড্ডি খুবই নরম, অল্প একটু কষালেই হয়ে যায়। দেখুন মাংস কষানো প্রায় হয়ে এসেছে। মাংস কষানো দেখুন। এবার আমি আলুগুলো দিয়ে দিব, ভাজা আলু, যে আলুগুলো আমি ভেজে রেখেছি দেখুন, দিয়ে আবার একটু উল্টে পাল্টে নিব। এখনই ঝোলটাও দিয়ে দিব, তাই একটু আলুটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তবে আপনারা কোয়েল পাখির মাংসে যত পাতলা ঝোল করবেন ততটাই স্বাদ হবে। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, তবে কষিয়ে খেলেও কম মজা লাগবে না, ভালো লাগবে। দেখুন আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার চুলাও জ্বলছে। দেখুন সব মাংসের থেকে কোয়েল পাখির মাংস রান্না করতে কষ্ট কম আমার মনে হয়, কষানো কম লাগে, খুবই দ্রুত হয়ে যায় তরকারিটা। দেখুন ওই যে বুদবুদ করে আমার তরকারি বলক উঠছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন পুরো তরকারিতে কত সুন্দর বলক চলে এসেছে। আমি একটু নেড়ে দিলাম চারপাশ থেকে। দেখুন ঝোল অনেকটাই আছে, আরও কমাতে হবে। দেখে নিলাম আমি। আপনারা এভাবে বাসায় খুব সহজেই তরকারিটি রান্না করে নিতে পারবেন। হয়ে গেছে আমার তরকারি, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর, এবং এটার হাড় গোড় কিছুই আপনার ফালাতে হবে না, সব কিছুই খাওয়া যাবে, একদম নরম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।